ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও মনের শান্তি পাওয়ার আসল উপায়। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে 12 নম্বর শ্লোক থেকে জানব। 12 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিমাপত্তি নৈষ্টিকীম অযুক্ত কাম কারেণ ফলে শক্ত নিবদ্ধতে। এর অনুবাদ হল, যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী শান্তি লাভ করেন, কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয়। এই শ্লোকের তাৎপর্য হল, কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বৈশেষিক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে, কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধি সম্পন্ন বিষয়ী তার কর্মফলের প্রতি আসক্ত। যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন, তিনি অবধারিত মুক্ত পুরুষ, কারণ তিনি কখনোই কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দ্বৈত ভাবধারায় অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের সম্বন্ধে উৎকণ্ঠার উদয় হয়। শ্রীকৃষ্ণই স্বয়ং পরতত্ত্ব, পরমেশ্বর ভগবান। কৃষ্ণ ভাবনাময় কোনো দ্বৈত ভাব নেই। বিশ্ব চরাচরে যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তিজাত। ভগবান শ্রীকৃষ্ণ পরম মঙ্গলময়, তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম, তা অপ্রাকৃত এবং তা জড় জগতের কলুষের দ্বারা প্রভাবিত হয় না। তাই কৃষ্ণভক্ত শান্ত, কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে তারা কখনোই শান্তি পেতে পারে না। এটিই কৃষ্ণ ভাবামৃতের রহস্য। শ্রীকৃষ্ণের সম্বন্ধরহিত কোনো কিছুর অস্তিত্ব নেই। এই সত্য উপলব্ধি পরম শান্তি ও অভয় দান করে। এই শ্লোকের মর্মকথায় বলা হয়েছে, যে সকল কর্ম করলে নশ্বর পদার্থের প্রাপ্তি হয়, সেই কর্মসমূহ নিষ্কামভাবে একমাত্র পরমাত্ম প্রাপ্তির উদ্দেশ্যে লোকহিতার্থে করলে সেটি নিত্যসিদ্ধ পরমাত্ম তত্ত্ব লাভের হেতু হতে পারে। তৃতীয় অধ্যায়ে 20তম শ্লোকে বলা হয়েছে যে, কর্ম দ্বারাই জনকাদি কর্মযোগীগণ পরমাত্ম প্রাপ্তিরূপ সিদ্ধি লাভ করেছেন। এবং ষষ্ঠ অধ্যায়ের 3য় শ্লোকে বলা হয়েছে, যোগারূঢ় হবার জন্য কর্ম করা আবশ্যক। এই সমস্ত আলোচনাতে এই অর্থ পরিস্ফুট হয় যে, পরমাত্ম তত্ত্ব প্রাপ্তি কর্ম দ্বারাই লাভ করা সম্ভব। পার্বতী, মনু, শতরূপা প্রমুখেরাও তপস্যারূপ কর্ম দ্বারা ভগবৎপ্রাপ্ত হয়েছেন। একথাও বলা হয় যে, জপ, ধ্যান, সৎসঙ্গ, স্বাধ্যায়, শ্রবণ, মনন ইত্যাদি সাধন দ্বারা তত্ত্বের সাক্ষাৎ হয়। এর বিপরীত এমন কথা শোনাও যায় যে, তপস্যা ইত্যাদি কর্ম দ্বারা ভগবৎ প্রাপ্তি হয় না, পরমাত্মা কোনো কর্ম ফলের লভ্য নয় ইত্যাদি। এই দুটি কথার সামঞ্জস্য কিভাবে সম্ভব? এর উত্তর হচ্ছে এই যে, প্রকৃতপক্ষে পরমাত্মা লাভ কোনো কর্মের দ্বারা হয় না। তিনি কোনো কর্মফলে নন। পরমাত্মা প্রতিটি দেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে সদা সর্বদা বিদ্যমান। ইনি সর্বদা সকলের প্রাপ্ত এবং তাতেই সবসময় সকল প্রাণীর অবস্থান। পরমাত্মা হতে কখনো কোনো ব্যক্তি পৃথক ছিল না, নেই, থাকবে না এবং থাকাও সম্ভব নয়। কিন্তু জড় প্রকৃতির কার্য, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, বস্তু ইত্যাদিতে অহংকার ও মমত্ববশত নিজের সঙ্গে সম্পর্ক স্বীকার করতে থাকায় মানুষ পরমাত্মা হতে বিমুখ হয়ে যায় এবং যা বাস্তবিক নিজে সেই পরমাত্মাকে নিজের না মনে করে। যা নিজের নয় সেই নশ্বর বস্তুগুলি নিজের বলে মনে করতে থাকে। তাৎপর্য হলো, জড় পদার্থের সঙ্গে জীবের যে আসক্তিযুক্ত সম্বন্ধ থাকে তাকেই দূর করাতেই সমস্ত সাধনের সার্থকতা থাকে। জড়ত্ব থেকে সর্বতভাবে সম্পর্ক ছেদ হলেই নিত্যপ্রাপ্ত পরমাত্মার অনুভব হয়। সুতরাং তপস্যা আদি সাধনা করতে করতে যখন জড়ত্ব থেকে সম্পর্ক ছেদ হয় তখনই পরমাত্ম প্রাপ্তি ঘটে।
সেই সম্পর্কে খুব অনায়াসে ত্যাগ হয় যখন নিষ্কামভাবে শুধুমাত্র লোকহিতার্থে উদ্দেশ্যে কর্তব্য কর্ম করা হয়। পরমাত্মাকে কোনো কিছুর দ্বারা কেনাই যায় না, কেননা তিনি সমস্ত বস্তু একত্র করলেও চিন্ময় এবং অবিনাশী। পরমাত্মার বিন্দুমাত্র সমকক্ষ হতে পারে না। দ্বিতীয়, মূল্য দিয়ে যে বস্তু পাওয়া যায় তা ওই মূল্যের চেয়ে দুর্বল বা কম মূল্যবানই হয়। কর্ম দ্বারা যদি পরমাত্মা প্রাপ্তি লাভ হয় তাহলে তিনি কর্মের থেকে দুর্বল বা কম মূল্যবান বলে প্রমাণিত হন। এখানেই একটি মর্মকথা বোঝার আছে যে বহু সাধকই যে শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদির সাহায্যে সাধনা করেন সেগুলি প্রতিটি সম্বন্ধ, মহত্ত্বভাব এবং আশ্রয় রেখেই সাধনা করেন। এই শরীরের সঙ্গে যতক্ষণ বিন্দুমাত্র সম্পর্ক বজায় থাকে ততক্ষণ জড়ত্বের সঙ্গেও সম্পর্ক বজায় থাকে। জড়ত্বের সঙ্গে সম্পর্ক বজায় থাকলে পরমাত্ম তত্ত্বের অনুভব হয় না। পরমাত্ম তত্ত্ব প্রাপ্তি জড়ত্বের দ্বারা হয় না, বরং অন্তর থেকে জড়ত্বের গুরুত্ব ত্যাগ করলে হয়। জগৎ সংসার এবং শরীর, মন, ইন্দ্রিয়, বুদ্ধি এসবই সমগোত্রীয়। অতএব এগুলিকেই জগতেরই মনে করে জগতের সেবায় লাগানো উচিত, যাকে কর্মযোগ বলা হয়। কিন্তু এই শরীর ইত্যাদিকে কোনোভাবেই নিজের বলে মনে না করা, এদের গুরুত্ব না দেওয়া, এদের আশা না রাখাই উচিত। কারণ অসতের সঙ্গে সম্পর্ক রাখলে অসৎ সম্পূর্ণভাবে নিবৃত্ত হতে পারে না। অসৎ থেকে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য নিষ্কামভাবে করা সমস্ত কর্মই সহায়ক হয়। অসৎ থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক বিচ্ছেদ হলেই পরমাত্মার দিকে যে বিমুখতা জন্মেছিল তা দূর হয় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্ম তত্ত্বের অনুভূতি হয়। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে 12 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসব পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।